দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুদের এডু ইভেন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই, কারণ আজকে আমরা আলোচনা করব রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান বিষয়ে যে চতুর্থ মডেলটি রয়েছে তার সমস্ত প্রশ্নের আজকে আমরা সমাধান করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও। তো একের দাগের প্রথম প্রশ্নটি কী আছে দেখো, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিম্নোক্ত কোনটি? উত্তরটি হবে অপশন ডি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী? উত্তরটা হবে অপশন ডি, ডিগ্রি সেলসিয়াস -1। রোধের মাত্রীয় সংকেতটি হল ml2 t-3 I-2। ফিউজ তার যেটির সঙ্গে যুক্ত থাকে সেটি হলো লাইফ তার। প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? উত্তরটা হবে অপশন বি, গলিত NaCl। প্রদত্ত কোন গ্যাসটি কিপ যন্ত্রে তৈরি হয় না? উত্তরটি হবে অপশন সি, অক্সিজেন। থার্মিট পদ্ধতিতে কোন ধাতুর নিষ্কাশন সম্ভব নয়? উত্তরটা হবে Ca, ক্যালসিয়াম। দুই দাগের প্রশ্নগুলি কি আছে দেখো, 1.2 গ্রাম কার্বনের সম্পূর্ণ দহনে উৎপন্ন CO2 গ্যাসের STPতে আয়তন কত? উত্তরটা হবে 2.24 লিটার। তার অথবার প্রশ্নটি কি আছে দেখো, বাষ্প ঘনত্ব একটি এককবিহীন রাশি? উত্তরটা হবে সত্য। এসআইতে রোধাঙ্কের একক কী? উত্তরটা হবে W-1.M-K। কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে এর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? উত্তরটা হবে বিটা। অথবা প্রশ্নটি কি আছে দেখো, ধাতুগুলির মধ্যে সবচেয়ে বেশি তাপে সুপরিবাহী পদার্থ কোনটি? উত্তরটি হবে রূপো। পরবর্তী দাগের প্রশ্নটি কি আছে দেখো, একটি 40 ওয়াট ক্ষমতা সম্পন্ন বাতিকে কত ঘন্টা জ্বালালে 1 ইউনিট তড়িৎ শক্তি ব্যয়িত হবে? তোমাদেরকে একটু কষিয়ে আমি দেখাই। সময় সমান 100/40 আওয়ার্স। কাটাকুটি করি, 004 25, তাহলে উত্তরটা হবে 25 ঘন্টা। অথবা প্রশ্নটি দেখো, বায়লো চক্র কোন নীতির উপর প্রতিষ্ঠিত? উত্তরটি হবে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নীতির উপর। পরবর্তী দাগের প্রশ্নটি দেখো, বায়লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তরটা হবে তড়িৎ প্রবাহের অভিমুখ এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখ। আমি উত্তরটা লিখে নিয়েছি, তোমরা দেখো, তড়িৎ প্রবাহের অভিমুখ এবং চুম্বক ক্ষেত্রের অভিমুখ। পরবর্তী দাগের প্রশ্নটি কাছে দেখো, সত্য বা মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। উত্তরটা হবে মিথ্যা। ব্লিস্টার কপার কি? ব্লিস্টার কপার হলো তামার একটি অশুদ্ধ রূপ, যা তামা নিষ্কাশনের সময় গলিত কপার ম্যাট থেকে পাওয়া যায়। তো তোমরা কি লিখবে? ব্লিস্টার হলো তামার একটি অবিশুদ্ধ রূপ। আমি উত্তরটা লিখে দিয়েছি, তোমরা দেখো, ব্লিস্টার কপার কি? ব্লিস্টার কপার হলো তামার একটি অশুদ্ধ রূপ, যা তামা নিষ্কাশনের সময় গলিত কপার ম্যাট থেকে পাওয়া যায়। আচ্ছা, পরীক্ষাগারে H2S প্রস্তুতির রাসায়নিক সমীকরণটি লেখো। আমি সমীকরণটি লিখে নিয়েছি, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দাগের প্রশ্নটি কি আছে দেখো, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটির সংকেত লেখো। তো অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকটি হবে বক্সাইট এবং এর সংকেতটি হলো Al2O3 ডট হবে .2H2O। এটা 2, H এর পরে 2 আছে।
এর পরবর্তী দাগের প্রশ্নগুলির সমাধান আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।